সিলভার সার্ফার মহাবিশ্বের এক শক্তিধর হিরো, যে কিনা তার আত্মত্যাগ আর ন্যায়ের প্রতীক। তো হ্যালো গাইজ, আমি ইন্দ্রনীল, তোমরা দেখছো বংশুপ চ্যানেল। আর আজকে আমরা কথা বলবো সিলভার সার্ফারকে নিয়ে, যে কিনা মার্ভেল কমিক্সে একটা বড় অংশ ধারণ করে। সিলভার সার্ফারের আসল নাম হলো নরিন র্যান্ড। সে জেনলা নামক একটি গ্রহের বাসিন্দা। নরিন র্যান্ড জেনলাতে একজন সায়েন্টিস্ট ছিলেন এবং তার প্রেমিকা ছিলেন এমপ্রেস স্যালাবেল। যখন গ্যালেক্টাস জেনলাকে আক্রমণ করে, তখন নরিন র্যান্ড নিজের আত্মত্যাগ এবং বলিদান দ্বারা রুখে দাঁড়ায় এবং সে রাজি হয় যে সে গ্যালেক্টাসের হয়ে অন্য ভিন্ন গ্রহ খুঁজে আনবে যাতে তার গ্রহ বেঁচে যায়, এবং এইভাবে সে তার গ্রহকে বাঁচিয়ে দেয়। গ্যালেক্টাস তাকে তখন পাওয়ার কসমিক দিয়ে রূপান্তরিত করে এক নতুন সত্তায়, যে কিনা হলো সিলভার সার্ফার। আর গ্যালেক্টাস তার মেমোরিকেও নষ্ট করে দেয়, যাতে সে কোনোভাবেই মনে করতে না পারে যে সে জেনলা নামক গ্রহের বাসিন্দা। তোমরা যারা 90s বর্ন, তোমরা সিলভার সার্ফার অ্যানিমেটেড সিরিজটা নিশ্চয়ই ফক্স কিডসে দেখে থাকবে। সিরিজটা খুবই লিমিটেড সিরিজ, এই 13টা এপিসোডের, এবং সেখানে খুব ভালোভাবে সিলভার সার্ফারের উত্থানকে দেখানো হয়েছে, যে সিলভার সার্ফার কিভাবে তৈরি হয় মার্ভেল কমিক্সে। সিলভার সার্ফার যখন গ্যালেক্টাসের হয়ে বিভিন্ন গ্রহ খুঁজে আনছিল যাতে গ্যালেক্টাস তার শক্তি অর্জন করতে পারে, সেই গ্রহের মিনারেলস এবং এনার্জি শোষণ করে, তখন তাদের এই গ্রহের ধ্বংস হওয়া দেখে সিলভার সার্ফারের বিবেক খুবই নাড়া দেয় এবং সে রুখে দাঁড়ায় গ্যালেক্টাসের বিরুদ্ধে, এবং তখন থেকে তার বিদ্রোহের রূপ ধরা পড়ে এই মার্ভেল কমিক্সে। সে তখন হয়ে ওঠে ন্যায় ও রক্ষার প্রতীক। এই সিলভার সার্ফার কমিক্সে আসে 1966 সালে ফ্যান্টাস্টিক ফোর 48 to 50 এই 3টে ইস্যুতে, এবং যে ইস্যু অ্যাকচুয়ালি দ্য গ্যালেক্টাস ট্রিলজি নামে খ্যাত। এটা আমি তোমার আগের ভিডিওতেই বলেছি, যখন গ্যালেক্টাসকে নিয়ে আমি একটা ছোট ভিডিও বানিয়েছি। জ্যাক কার্বি গ্যালেক্টাসকে যখন লিখছিলেন, তখন স্ট্যানলির মাথায় আসে যে তাকে রুখে দাঁড়ানোর জন্য এমন কোনো কসমিক পাওয়ার দরকার যা তারই থেকে সৃষ্টি হবে, এবং তখনই সে চিন্তা করে যে সিলভার সার্ফার নামে কাউকে তিনি সৃষ্টি করবেন। আর এইভাবেই সিলভার সার্ফারেরও জন্ম হয় স্ট্যানলি আর জ্যাক কার্বির হাত ধরে। সিলভার সার্ফার যেহেতু ভুলে গিয়েছিল তার প্রেমিকাকে, অর্থাৎ স্যালাবেলকে, তাই কখনোই সে ফিরে যায়নি জেনলাতে। কিন্তু ঘটনাচক্রে বহুবার সে স্যালাবেলের মুখোমুখি হয় এবং আস্তে আস্তে একসময় তার পুরনো স্মৃতি ফিরতে থাকে, কিন্তু কোনোভাবেই সে স্যালাবেলকে কাছে পায়নি। স্যালাবেলও বহু চেষ্টা করেও সিলভার সার্ফারকে তার কাছে আনতে পারেনি। এক অদ্ভুত প্রেমের গল্প, যেখানে দুজন দুজনকে ত্যাগের দ্বারা সারা জীবন ভালোবেসেছিল। মেফিস্টো বহুবার চেষ্টা করেছিল যে স্যালাবেলকে কাজে লাগিয়ে সিলভার সার্ফারকে নিজের আয়ত্তে আনার, কিন্তু স্যালাবেল কোনোদিনও সেটা করতে দেয়নি। 2007 সালে দ্য ফ্যান্টাস্টিক ফোর রাইজ অফ দ্য সিলভার সার্ফারে আমরা নরিন র্যান্ড নামক সিলভার সার্ফারকে দেখেছিলাম, কিন্তু 2025 সালে এমসিউর আন্ডারে যে ফ্যান্টাস্টিক ফোর মুভিটি আসতে চলেছে, সেই মুভিতে আমরা নরিন র্যান্ডকে দেখছি না, আমরা তার জায়গায় দেখছি এই স্যালাবেলকে অ্যাজ আ সিলভার সার্ফার। মেন স্ট্রিম কমিক্সে, যেটা স্ট্যানলি আর জ্যাক কার্বি দ্বারা নির্মিত মার্ভেলের, সেই কমিক্সে কোনোদিনই স্যালাবেল সিলভার সার্ফার হয়নি। কিন্তু 1999 সালে জিম ক্রুগার নামে একজন কমিক্স রাইটার একটা অল্টারনেট ইউনিভার্স দেখান, এবং সেই অল্টারনেট ইউনিভার্সের কমিক্সের নাম দেন আর্থ এক্স। এবং এই আর্থ এক্সে দেখানো হয় যে নরিন র্যান্ড কিছুটা পাওয়ার তার থেকে স্যালাবেলকে দিয়ে তাকেও সিলভার সার্ফার বানায়। মার্ভেলের যে সিনেমাটি আসছে তাতেও আমরা স্যালাবেলকে যেহেতু দেখছি, হয়তো এটা হতেও পারে যে এইভাবেই কমিক্স আর্থ এক্সের স্যালাবেলকে দেখানো হচ্ছে, কারণ এটা অলরেডি আমরা জানি যে এমসিউর যে ফ্যান্টাস্টিক ফোর আসছে সেটা অল্টারনেট ইউনিভার্সের আন্ডারে পড়ে। সেটা মেন টাইম লাইন, যেটা এমসিউ 616,
সেইটার আন্ডারে পড়ে না। তারা এই মাল্টিভার্স জার্নি করে MCU 616-এ আসবে। তোমরা যদি সিলভার সার্ফার সম্পর্কে জানতে চাও আরও ভালোভাবে, তাহলে এই গ্যালাক্টাস ট্রিলজিটা ফ্যান্টাস্টিক ফোরে পড়তে পারো। এছাড়া তোমরা ওই অ্যানিমেটেড সিরিজটা অবশ্যই দেখতে পারো, যেটা ফক্স কিডসে হতো। সেটা অ্যাভেলেবেল কোনো OTT-তে নেই, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে কীভাবে সেটা পেতে হবে। তো সেইভাবে তোমরা ডাউনলোড করে তোমরা অবশ্যই ওই অ্যানিমেটেড সিরিজটা দেখতে পারো। ছোটো এপিসোড, 13টা 20 মিনিট করে এক একটা এপিসোড, 13টা এপিসোড আছে। তো বেশিক্ষণ সময়ও লাগবে না, তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে সিলভার সার্ফার কে ছিল। তো আজকে এটুকুই। আমি পরপর ফ্যান্টাস্টিক ফোর, ডক্টর ডুম, গ্যালাক্টাস আর সিলভার সার্ফার নিয়ে 4টে ছোটো ছোটো ভিডিও করেছি। তো তোমরা সেগুলো চেক আউট করতে পারো, কারণ তোমরা সিনেমা দেখার আগে একটা ছোট্ট আইডিয়া হয়ে যাবে যে এনারা কারা, কারণ এরাই ফিউচারে আসতে চলেছে MCU। আর তোমাদের আমার কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর নিচে কমেন্ট করো যে তোমার কেমন লাগলো। এছাড়া তোমার কোনো সিলভার সার্ফার সম্বন্ধে কথা থাকলে অবশ্যই সেটা জানাবে, বা কিছু তোমরা জানতে চাইলে সেটাও অবশ্যই লিখবে। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ছোট্ট প্রয়াসে তোমরা পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো কন্টেন্ট আনার জন্য উজ্জীবিত করবে। তো আজকের মতো বাই। সাবস্ক্রাইব করুন আমাদের বং সুজ চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।